নামাজ পড়তে হবে সময় মতো। আপনার যখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কাজ ওখানে স্টপ করে দিয়ে আগে নামাজ পড়ে তারপরে কাজ করবেন। অনেক মহিলারা মনে করে যে গায়ের কাপড়ে নামাজ হবে না, আলাদা কাপড় লাগবে। এটা ভুল। আপনার কাপড়ে নাপাক না থাকলেই তো হইলো। পেশাব পায়খানা করার পরে আপনি ভালো করে পরিষ্কার হন, তাহলেই তো হয়ে গেল। তাহলে আপনার ওই কাপড়ে যত ঘাম থাকুক না কেন, ওই কাপড় দিয়েই নামাজ পড়লে কি হবে? নামাজ হয়ে যাবে। আর আমরা পুরুষরা কি করি? পুরুষদের ভুল হলো দুইটা তিনটা ভুল। একটা হলো মন মতো নামাজ পড়ি, কখনো মসজিদে গেলাম, কখনো ঘরে পড়লাম, কখনো গেলাম না, 2 ওয়াক্ত পড়লাম, 3 ওয়াক্ত পড়লাম না, আছে না নেই? আল্লাহ বলেছেন কোরআনে কারিমে সূরা মাউনের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মানুষ আছে নামাজ পড়ার পরেও তারা ধ্বংস হবে, জাহান্নামে যাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে ঠিকই কিন্তু নামাজের ব্যাপারে উদাসীনতা আছে, গাফলতি আছে, সিরিয়াসনেস নাই, সঠিকভাবে নামাজ পড়ে না, সময় মতো নামাজ পড়ে না, ভালোভাবে পড়ে না, অবহেলা করে, 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে গাফলতি করে, এই লোকগুলোকে আল্লাহ বলেছেন ওয়াইল, তাদের জন্য জাহান্নাম। অতএব নামাজে গাফলতি করা যাবে? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন। কারা কারা একটু হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। 5 ওয়াক্ত সালাত পড়তে হবে জামাতের সাথে, বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, পুরুষদের নামাজে আরেকটা ভেজাল হলো আমরা তুফান মিল মার্কা নামাজ পড়ি। কি নামাজ পড়ে? তুফান মিল। তুফান মিল বুঝুন তো? এমন তাড়াতাড়ি 4G গতিতে, 5G, 4G না, 5G গতিতে নামাজ পড়ে। 3 মিনিটে 4 রাকাত শেষ, 1.5 মিনিটে 2 রাকাত শেষ। এই টাইপের নামাজই বেশি না? এই যে আসতেছে সামনে রমজান মাস, মাশাআল্লাহ, হাফেজ সাহেবরা যে তেলাওয়াতের টান দিবে, তাতে মনে হয় 4Gও না, 5G 6G গতিতে নামাজ পড়ে। ঠিক না বেঠিক? সব জায়গায় গতি ভালো না ভাই, কিছু কিছু জায়গায় গতি খারাপ, ওখানে আস্তে আস্তে চলতে হয়। নামাজ হলো তার একটা। যার নামাজ যত ধীরে ধীরে হয়, আস্তে আস্তে হয়, তার নামাজ আল্লাহর কাছে তত বেশি প্রিয়। তার নামাজ তাকে তত বেশি জান্নাতে নিয়ে যাবে, তার নামাজ তাকে তত ভালো মুসলমান বানায় দিবে। মনে রাখবেন, হুলুস্তুল মার্কা নামাজ পড়লে আল্লাহর কাছে নামাজের কোনো সওয়াব পাওয়া, এই নামাজ পড়া আর না পড়ার সমান। অনেক লোক আছে রুকু করে, রুকু থেকে উঠে ভালো করে সোজা হয় না, এই কোন রকম একটু উঠে আবার ঠক করে যায় সিজদায়, আছে না নাই? এদের কারোর নামাজ হবে না। আমার কথা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এক লোক মদিনা মসজিদে নববীতে এরকম নামাজ পড়ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, দাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। আমাদের মুসল্লিদের মধ্যে এরকম আছেন না নাই আপনারা? অসংখ্য মুসল্লিরা মসজিদে আছে, তাড়াহুড়ো করে নামাজ পড়ে। ভালো করে শুনে রাখেন, আপনি দাঁড়াইলেন, ধীরে ধীরে সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা মিলাবেন, এরপরে আপনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার সময় আবার অনেকে কোন রকম একটু এরকম অর্ধেক বাঁকা হয়, পুরা বাঁকা হইতে মনে চায় না, অর্ধেক বাঁকা হয়ে এরপর সোজা হয়ে যায়, আছে না নাই? হবে না। রুকুতে পুরো পিঠ এরকম বাঁকা করতে হবে যে মাথা এবং মাজা, কোমর বরাবর হবে। আপনাকে নত করতে হবে মাথা। আল্লাহর কাছে মাথাই নত করতে চান না, আপনি জান্নাত কিভাবে পাবেন? রুকু ঠিকমতো করা লাগবে কি লাগবে না? অতএব রুকু ভালো করে ঝুঁকে তারপরে করতে হবে। এরপরে রুকু থেকে সোজা হইয়া পরিপূর্ণ না খাড়াইয়া এরকম মাথা অর্ধেক উঠে আবার সিজদা চলে গেলেন, এই নামাজ হবে না। আপনাকে সোজা হয়ে কি করতে হবে? দাঁড়াইতে হবে। দাঁড়াই আবার একটু অপেক্ষা করতে হবে, শুধু দাঁড়াইলে হবে না, দাঁড়াই একটু কি করতে হবে? কমপক্ষে একবার সুবহানাল্লাহ বলার মতো সময় অপেক্ষা করতে হবে, নাহলে নামাজ হবে না। জিজ্ঞেস করেন, সমস্ত উলামা ইকরাম একমত। এরপরে আবার সিজদায় আস্তে আস্তে যাইতে হবে। সিজদায় যাওয়ার সময় তো মাশাআল্লাহ, বিশেষ করে রমজান আসতেছে, তারাবিতে হাফেজ সাহেবদের তেলাওয়াতের যে গতি, তাতে আমাদের শরীরে হিট চলে আসে, ঠিক কি না? মুসল্লিদের শরীরেও কি চলে আসে? হিট চলে আসে, সব অ্যাকশনে থাকে। ইমাম সাহেব মানে কেরাত শেষ করে আল্লাহু আকবার বলতে না বলতে মানে আর্মির ট্রেনিং এর মতো যায় জাপ দিয়া পড়ে রুকুতে, ঠিক না বে ঠিক? রুকুত থেকে ইমাম সাহেব মানে খুব দ্রুত মানে মুসল্লিরা পড়ে কুলায় না, এরপরে সামে আল্লাহ শুনতে না শুনতে মুসল্লিরা আবার দাঁড়ায় ওঠে, মানে সব অ্যাটেনশন খুব হিটে আছে। এরপরে যখন আবার ইমাম সাহেব সিজদায় যায় আল্লাহু আকবার বলে, তখন তো এমন জোরে ধাপ করে সব পড়ে, মসজিদ কাঁপা উঠে, ঠিক না বে ঠিক?
এই নামাজ কখনো সঠিক নামাজ হতে পারে না। ও মুসলমান, জান্নাতে যেতে চান, নামাজ সুন্দর করেন। যার নামাজ যত সুন্দর তার দিনদারি তত সুন্দর, সে তত সুন্দর মুত্তাকি, সে তত ভালো মানুষ, সে তত নেককার মুসলমান, সে তত ভালো মানুষ আল্লাহর কাছে। নামাজ সুন্দর করবেন তো ইনশাআল্লাহ? আজ থেকে তওবা করেন, কেউ তাড়াহুড়া করে নামাজ পড়বেন না। তাড়াহুড়া করে নামাজ পড়া আর না পড়া সমান, খুব ধীরে ধীরে পড়তে হবে। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আস্তে আস্তে নামাজ পড়ার তৌফিক দান করুন। অনেকে বলে ভাই নামাজে মনোযোগ থাকে না, কি করব? তো মনোযোগ থাকবে কেমনে? আপনি যে তুফান মিল মার্কা নামাজ পড়েন, মনোযোগ কোত্থেকে থাকবে? ধীরে ধীরে নামাজ পড়ে দেখেন অটোমেটিক মনোযোগ চলে আসবে ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? এরপরে সেজদা যাইয়া, সেজদা থেকে উঠে অনেকে মাথাটারে সোজা করে বসে না, কোন রকম মাথাটারে অর্ধেক উঠে আবার সেজদা মারে, আছে না নাই? এই নামাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুরগির ঠোকর মার্কা নামাজ। কিসের ঠোকর? তিনি বলেছেন কানাকরে দি। কিছু লোক আছে নামাজ পড়ে মুরগির ঠোকরের মারতে। মুরগি দেখেন আদার খায় কেমনে, ঠক 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 করে আদার খায় না? এরকম রুকু সেজদা এরকম ঘন ঘন করে, এটা মুরগির ঠোকর খাওয়ার মতো। এই সালাত কখনো সালাত আদায়কারী ব্যক্তিকে আল্লাহর কাছে মুক্তি এনে দিতে পারবে না। আস্তে আস্তে সালাত পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমাদের নবীজি বিশেষ করে রাত্রে যখন তাহাজ্জুদ পড়তেন, তার জীবন সঙ্গিনী আম্মা জানা আয়েশা বলেছেন, যখন তিনি সালাত পড়তেন, লা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আর বলো না কি সে দীর্ঘ নামাজ তিনি পড়তেন, কি সুন্দর নামাজ তিনি পড়তেন, আর বলিও না কত সুন্দর ছিল, কত দীর্ঘ ছিল। তিনি বলেছেন যে তিনি যখন দাঁড়িয়ে সূরা কেরাত পড়া শুরু করতেন, এত লম্বা সময় ধরে আস্তে আস্তে সুন্দর করে করে পড়তেন যে মনে হয় তিনি আর রুকুতে যাবেন না। এরপরে আবার যখন রুকুতে যাইতেন, এত সময় ধরে, এত লম্বা সময় ধরে তাসবিহ পড়তেন রুকুতে যাই আস্তে আস্তে, মনে হয় যে তিনি আর জীবনে উঠবেন না। আবার রুকু থেকে উঠে যখন সোজা হয়ে দাঁড়াতেন, এত সময় অপেক্ষা করতেন, মনে হয় তিনি আর বোধহয় সেজদায় যাবেন না। সেজদায় গেলে এমন ভাবে সেজদাইতেন মনে হয় যে সেজদা থেকে আর উঠবেন না। আবার সেজদা থেকে উঠে সোজা হয়ে বসে দীর্ঘ সময় ধরে দোয়া পড়তেন, রব্বি ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারজুকনি। দোয়া পড়তেন আস্তে আস্তে ধীরে ধীরে অপেক্ষা করে, মনে হয় আর সিজদা যাবেন না। আমরা পড়ি 4G 5G গতিতে, আর আমাদের নবীজির নামাজ ছিল ধীরে সুস্থে। ধীরে সুস্থে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। রমজান মাস আসলে আপনাদের এলাকায় আছে কিনা, গ্রামাঞ্চলে বিশেষ করে বেশি দেখা যায় যে এক মসজিদের তারাবির সাথে আরেক মসজিদের তারাবির কম্পিটিশন হয়। নৌকা বাইচ যেরকম হয়, সাইকেল খেলা যেরকম হয়, নামাজটাকে একটা খেলা বানাই ফেলছি আমরা। এখন ওই মসজিদে মুসল্লিরা ঘড়ি ধরে ক মিনিট লাগছে 20 টাকাতে, বলে যে 33 মিনিট লাগছে। পাশের মসজিদে আল্লাহ আমাদের ইমাম সাহেব 30 মিনিটে সেরে ফেলাইছে। মাশাআল্লাহ। এটা কি ভালো না খারাপ? যেই মসজিদ আপনাদের এলাকায় যত তাড়াতাড়ি নামাজ পড়ে, ওই মসজিদের ইমাম তত খারাপ, ওই মসজিদের মুসল্লি তত খারাপ। কথা কি বুঝছেন না বুঝেন নাই? যেই ইমাম সাহেব যত দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েন, সেই ইমাম সাহেবের নামাজ তত সুন্দর। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। বাইরে আমার, তাহলে জান্নাত পাইতে হলে ঈমান ঠিক করতে হবে, শিরিক করা যাবে না আল্লাহর সঙ্গে। আর দ্বিতীয় কাজ হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে হবে। 3 নম্বর কাজ, হালাল খাইতে হবে। কি করতে হবে? হালাল খাইতে। অনেক লোক আছে মাশাআল্লাহ, ঈমানও ঠিক আছে, মাশাআল্লাহ নামাজটাও ঠিক আছে, মাগার ইনকামে ভেজাল আছে না নাই? ইনকামে 2 নম্বর। এই লম্বা দাড়ি রেখে এখন এতক্ষণ আপনাদের হুজুর কালেকশন করতেছে দেখলাম, কেউ 500-1000 টাকা দিলে যেভাবে দোয়া করতেছে, তাতে মনে হয় হুজুর পারে না জান্নাত রেজিস্ট্রি করে দেয় রে। ঠিক না বেঠিক? যাক, দোয়া করা খারাপ জিনিস না, দোয়া করা ভালো, দোয়া করছেন উনি ভালো কাজ করছেন। কিন্তু আপনারা আবার মনে করেন না যে চুরিদারি ডাকাতি যাই করি না করি, 500-1000-2000 মসজিদে দিলাম আর হুজুর যেভাবে দোয়া করে দিছে, তাতে মনে হয় জান্নাত আমার মিস আর হবে না। আসলে কি তাই? হুজুর তো জানে না আপনি 2 নম্বরই করে টাকা কামাই করে দিছেন। আপনার মালিকে জানে কি জানে না? আল্লাহ জানে কি জানে না? দুনিয়ার মানুষের কাছে ভালো সাজা যায়, ফেরেশতা সাজা যায়, আল্লাহর কাছে সাজা। আপনার গোমর আপনার আল্লাহ জানে না? তিনি গায়েবের মালিক না? সব জানেন না? অতএব আল্লাহর কাছে কিছু লুকানো যাবে? এই জন্য মুসলমান জান্নাতে যেতে চান, খাঁটি মুসলমান হইতে চান, উপার্জন হালাল হইতে হবে। কাউকে প্রতারণা করে ধোঁকা দিয়ে কোনো টাকা কামাই করা যাবে না।
হাওলাত নিয়ে গড়িমসি করা যাবে না। সুদ এর উপরে কোনো লেনদেন করে উপার্জন করা যাবে না। সুদের উপরে লোন নিয়ে ব্যবসা করা যাবে না। বিদেশ যাবে টাকা কামাই করা যাবে না। অন্যের আইল ঠেলে জমি চাষ করা যাবে না। দোকানদার মাফে কম দেওয়া যাবে না। কাস্টমার চুরি করে মাল নেওয়া যাবে না। এগুলো আমাদের মধ্যে আছে না নাই? আর বিশেষভাবে 2-3টা উপার্জনের ভেজাল সবার ভিতরে আছে, আমি সব জায়গায় বলি। তার মধ্যে একটা হলো ভাইয়েরা বোনদের হক দেন না বাবার সম্পত্তিতে। আছে না নাই? শুধু আছে না, বরং এই অপরাধের আসামি প্রায় সবাই। ঠিক না বে ঠিক? নামাজ কালামে কুলাবে না ভাই, এ ওয়াজ টোয়াজে কুলাবে না। আপনি মানুষের হক মারলে ওয়াজ টোয়াজ এগুলা কোনো কিছুতে কুলাবে না। বান্দার হক দিতে হবে, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। আপনার বাবা মারা গেছেন, আপনার মা মারা গেছেন, আপনার বাবার যাই রেখে গেছেন সম্পদ, অল্প হোক আর বেশি হোক, সেখানে আপনার বোনের হক আছে না নাই? চুল চুল করে, তিল তিল করে, পাই পাই করে, হিসাব করে বোনকে যদি বুঝায় না দেন, তাহলে আপনি হারামখোর। আপনি কি খোর? হারামখোর। বোনে নিতে চাইবে না, জোর করে দিয়ে দিবেন, কারণ এটা বোনের হক। ঠিক না বে ঠিক? ফুফু, আপনার দাদা মারা গেছেন, দাদার সম্পত্তিতে, দাদির সম্পত্তিতে আপনার বাবার যেরকম হক আছে, আপনার চাচার যেরকম হক আছে, আপনার ফুফুর হক আছে না নাই? এখন আপনার বাপ চাচারা তাদের বোনের হক দেয় নাই, কিন্তু আপনি এখন সম্পদের মালিক হয়েছেন ওয়ারিশ সূত্রে। এখন আপনার কর্তব্য ফুফুদের কতটুকু হক ছিল সেটা পৌঁছায় দেওয়া। কয়জন মানুষ করে আমাদের সমাজে বলেন? আছে? মাশাআল্লাহ। দাঁড়িয়ালা মুসলমান তো টুকটাক পাওয়া যায়, নামাজালা মুসলমান, জুব্বালা মুসলমানও 2-4 জন, মাগার মানুষের হক হিসাব করে দেওয়ার না মুসলমান পাওয়া যায় না। এগুলো সবগুলো এই জন্য যে আল্লাহর প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস নাই। কিয়ামতের কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াইতে হবে, সেখানে কোনো উকিলের টাকা দিয়ে খাড়া করাইয়া কোনো লাভ হবে না। হবে কি হবে না? আল্লাহ তাআলা পাকড়াও করবেন কি করবেন না? অতএব জান্নাতে যেতে চাইলে ভাই হারাম খাওয়া যাবে না। যত রকমের হারাম আছে তার ভিতরে এটাও একটা। বউয়ের মহারণার টাকা মাইর দেওয়া যাবে না। বিয়া করছেন, মাশাআল্লাহ, পোলাপানও 4-5টা হয়ে গেছে, বুড়া হয়ে গেছেন, নাতিপুতিও হয়ে গেছে, মাগার বউয়ের বিয়ের সময় যে মহারণা ধার্য করছে সেটা এখনো দেন নাই। আছে না নাই? তাহলে হক মারছেন কি মারেন নাই বউয়ের? বউ চাবে না নিতে, থাক আমি টাকা দিয়ে কি করবে, সব বলবে, কিন্তু কিয়ামতের দিন কিন্তু কেউ কাউকে ছাড়বে